আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আলী ইমরান আপনাদের মাঝে আবার চলে আসছি সামান্য কিছু ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা ছিল হচ্ছে পল্টন চায়না টাউন শপিং সেন্টার নিয়ে। প্রথমত আমি শুরু করি মিরপুর থেকে যাত্রা, তারপরে বৃষ্টি ভেজা রাস্তা ছিল। যাই হোক, তারপর আমি রওনা হই। অনেকটা পথ মিরপুর 12 থেকে বিজয় সরণি পর্যন্ত মেট্রো লাইনের নিচ দিয়ে যাই, এতে করে কোনো ভোগান্তি পেতে হয় না, বৃষ্টির পানিতে ভিজতে হয় না। তারপর তো এদিকে আর এসে হচ্ছে না, তারপর কি আর করার, ভিজেই রওনা দেওয়া লাগলো আর কি এই পল্টন চায়না টাউনের উদ্দেশ্যে। তারপর ধীরে ধীরে যাচ্ছিলাম, অনেকটা পথ রাস্তা ভেজা পিচ্ছিল ছিল, অনেকটা ভয়ে ভয়ে কাজ করতেছিল ভিতরে। তারপরে অলরেডি এসে একটা সিগনালে পড়ি, এই সিগনালে কিছুক্ষণ দাঁড়ায় থাকতে হয়। তারপরও আমি অনেকটা সময় নেই খুব একটা, আমি পাশ কেটে বের হয়ে চলে যাই আর কি ফাঁকা পেয়ে। এটা ফাঁকা ছিল মোটামুটি রাস্তা। তারপরে ক্যামেরা ঘোলা হয়ে যাচ্ছে একটু। ক্যামেরা ঘোলা হওয়ার কারণটা ছিল যে বৃষ্টির পানি ছিল, বৃষ্টির পানি ক্যামেরাতে লেগেছিলো, আমি বুঝতে পারি নাই। যাই হোক, তারপর চলে আসলাম অনেকটা পথ, আবারও সামনের দিকে যেতে আছি। এই বৃষ্টির কারণে মেট্রো লাইনের নিচ দিয়ে যাচ্ছিলাম। তারপরে অলরেডি চলে আসলাম, এটা হচ্ছে কারওয়ান বাজার মেট্রো লাইন, মেট্রো স্টেশন আর কি। তারপর সেখান থেকে পার হয়ে চলে আসলাম দিকটাতে। সামনে গিয়ে আবারও ইউটার্ন নিতে হবে। আসলে আজকের জার্নিটা ছিল মোটামুটি ভেজা রাস্তায়, রিমঝিম বৃষ্টি, সাথে ছিল এক বড় ভাই, উনি শপিং করতে যাচ্ছিলেন, সঙ্গে আমাকেও নিয়েছিলেন, দুজন একসঙ্গে গিয়েছিলাম আর কি শপিংয়ে। তারপর বৃষ্টি ভেজা রাস্তায় আসলে রাইড করতে অনেক ভয় ভয় লাগতেছিল আমার। যাই হোক, সব মিলে খুব ভালোভাবে রাইড করতে পেরেছি, এ নিয়ে কোনো প্রবলেম হয় নাই। খুব ভালো ছিল আর কি সব মিলে। বৃষ্টির পানি একটু পড়তেছিল, রিমঝিম বৃষ্টি, সাথে বাইক রাইড করতেছিলাম, মানে ভালো লাগতেছিল নিজেকে। বাট তারপরেও কেমন একটা লাগতেছিল যে বৃষ্টি, রাস্তা ভেজা, অনেক প্রবলেম হচ্ছিল আর কি, কাদা পানি মিলে আর কি অনেক প্রবলেম। তারপর অনেকটা পথ এসে আবারও আমরা বাম দিকে ইউটার্ন নেই, বাম দিকে ইউটার্ন নিয়ে আবারও সামনের দিকে চলতে থাকি। আসলে জায়গাটা অনেক জ্যাম ছিল, এই জায়গাটা এতক্ষণ শ্যুট নিতে পারি নাই আপনাদের মাঝে এত ভিডিও নিয়ে আর কি শ্যুট করার অনেকের। তারপর আবারও চলে আসি, এসে এখানে আবারও সিগনালে পড়ি। সিগনাল তো ঢাকা শহর মানে সিগনাল। তারপর এখানে প্রায় ওয়েট করি 10 মিনিটের মতো, তারপর আবারও সিগনাল ছেড়ে দেয়। এই সিগনাল পার হয়ে চলে আসি আবারও সামনের দিকটাতে, ডান পাশটাতে ইউটার্ন নিয়ে সামনে চলে যাই। এরপর অলরেডি অনেকটা পথ পেরিয়ে অবশেষে চলে আসলাম এই চায়না টাউনের এই দিকটাতে। এখানে চায়না টাউনে আসার উদ্দেশ্যটা ছিল মেইনলি কিছু শপিং করার জন্য, আসলে যার জন্য আমরা চায়না টাউনে আসি। চায়না টাউনে শপিং কমপ্লেক্সে মোটামুটি সব কোয়ালিটির কাপড় পাওয়া যায়। এখানে বিশেষ করে চায়না ফেব্রিক্সের কাপড়গুলো অনেক ভালো ছিল, কাপড়ের কোয়ালিটি অনেক ভালো, প্রাইস খুব একটা হাইও না আবার খুব একটা লো না, মোটামুটি একটা সামাজিকতার মধ্যেই ছিল আর কি। সব মিলে আমরা শপিং, লাস্টে বাইক পার্কিং করি গ্যারেজে। বাইক পার্কিং করার পরে এটা হচ্ছে পল্টন চায়না টাউন শপিং কমপ্লেক্স, তার পাশেই ছিল পলওয়েল শপিং কমপ্লেক্স। এটা মোটামুটি ভালো ছিল দুটাতেই। এই পলওয়েল শপিং কমপ্লেক্সে ছিল শুধু ইন্ডিয়ান ফ্যাব্রিক্সের কাপড়, বাচ্চাদের থেকে শুরু করে। যাই হোক, সব শেষ করে আমরা শপিং কমপ্লেক্সে ঢুকে পড়ি। আমরা চলন্ত সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠতেছিলাম দুজনেই, অনেকটা পথ জার্নি করে আসলাম, শরীরে একটু ভেজা ভেজা, সব মিলে আর কি ভেজা ছিল শরীর, খুব একটা ভালো লাগতেছিল না। তো আর কি করার, অনেক দূর থেকে আসছি এই শপিং করার জন্য। তারপরে আমরা এই শপিং মলে ঢুকে পড়লাম, বাইরে কালেকশনগুলো দেখতেছিলাম, অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল। আসলে কি দেখতে কি পছন্দ হয়ে যায়, কি বলবো আর। তারপর সব শেষ করে একটু খাবারের বিরতি নিলাম, চলে আসলাম কিছু খাইতে। আমাদের সাথে নেওয়া হয়েছিল কাচ্চি আর হচ্ছে বিফ খিচুড়ি। তারপরে খাবার শেষ করে আমরা আবারও শপিং করার উদ্দেশ্যে আবারও বের হই। মোটামুটি খাবার কোয়ালিটি অনেক ভালো ছিল আর কি সব মিলে। তারপর এখান থেকে বের হয়ে শপিং শেষ করলাম। শপিং শেষ করে শপিং কমপ্লেক্স থেকে বের হতেছিলাম, তার বের হলাম দুজনে বের হয়ে আবারও মিরপুরের উদ্দেশ্য রওনা হব।
অনেক শপিং করে ফেলছিলাম, মোটামুটি সব মিলে খুব ভালো ছিল। তারপর সব কিছু মিলে চলে আসলাম। এই শপিং করতে গিয়েছিলাম প্রায় দুপুর 3টার দিক, সেইখান থেকে ব্যাক করতে প্রায় 9টা বেজে যায়। অলরেডি শপিং কমপ্লেক্স আসছিল, সব কিছু বন্ধ হয়ে যাচ্ছিল, তারপর আমাদের শপিং শেষ হয় না আসলে, এত ঘোরাফেরা করছি আজকে। তারপরে গ্যারেজের টোকেন দিছিল, টোকেনটা ওনাকে দিয়ে দিলাম। তারপর এখান থেকে রওনা হলাম মিরপুরের উদ্দেশ্যে। আসলে সব থেকে আজকের জার্নিটাতে প্রবলেম ছিল যে বৃষ্টি। আসলে কি করার, ওয়েদারটাই এখন বৃষ্টিতে ভিজতে ভিজতে আসছিলাম, আবারও বৃষ্টিতে ভিজতে ভিজতে যেতে হবে। খুব একটা বৃষ্টি ছিল না, সব মিলে অনেক ভালোই ছিল আর কি। তো শপিং শেষ করে আবার রওনা হলাম সেই মিরপুরের উদ্দেশ্যে। অলরেডি চলে আসলাম। এইটা হচ্ছে মেট্রো লাইনের নিচে এসে আবারও জ্যামে পড়ি। এটা ছিল ফার্মগেট আর কি, ফার্মগেট শপিং কমপ্লেক্স। এখানে অনেকটা সময় ওয়েট করতে হয়েছিল, অনেকটা সময় জ্যামে থাকতে হয়েছে। তারপর সব কিছু পেরিয়ে চলে আসলাম। এটা হচ্ছে টেকনিক্যাল ইউটার্ন নেব ডান পাশটাতে, সামনে মিরপুর একে আসলে আমার গন্তব্য ছিল। তারপর যাই হোক চলে আসলাম অলরেডি মিরপুর 1 নাম্বার মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স এর সামনে। তারপর আর বৃষ্টি এদিকটাতে ছিল, ওইদিকে মোটামুটি রাস্তাটা খুব ফাঁকা ছিল, যার জন্য খুব দ্রুত আসতে পেরেছি এই দিকটাতে। এদিকে খুব একটা ফাঁকা ছিল না, একটু যানজট ছিল, বাট বৃষ্টি পড়তেছিল এই দিকটাতে। কী আর করার, বৃষ্টি ভেজা রাস্তা, অনেকটা রিস্ক নিয়ে ধীরে ধীরে আর কি চলে আসছি, রাইড করছি অনেক সাবধানতার সাথেই। তো আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। কারো যদি শপিং করার দরকার হয়ে থাকে তাহলে অবশ্যই যাবেন সেই চায়না টাউনে, চায়না ফেব্রিক্সের কাপড় ভালোভাবে পাবেন। সো সবাই ভালো থাকবেন, গন্তব্যে চলে এসেছি, আশা করি সকলে সাপোর্ট করবেন। আবারও নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।